বিএনপি এবং তারেক রহমানকে ট্র্যাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত এবং তাদের সঙ্গী সংগঠনগুলো। এটা শুরু হয়েছে তারেক রহমান আসার ঠিক আগে থেকেই, মূলত মির্জা আব্বাস ভাইকে ঘিরে। এরপর বিএনপির বিভিন্ন নেতাদেরকে নিয়ে, যেমন অ্যাডভোকেট ফজলুর রহমান সহ, সালাউদ্দিন ভাই সহ বিভিন্ন নেতাদেরকে নিয়ে তারা অনেক আগেই পরিকল্পনা করেছিল এবং তার একেবারে সম্মুখভাগে ছিল ইল্লু পিঙ্কুর গোষ্ঠী। বাংলাদেশে আসার পরে তারেক রহমানের মেয়েকে ঘিরে অনেক কথাবার্তা হয়েছে। আমি নিজেও পরিবারতান্ত্রিক রাজনীতির বিরোধিতা করি এই কারণে যে শুধুমাত্র বাবা মা স্বামীর যোগ্যতাতেই কেউ প্রধানমন্ত্রী হয়ে যাবে বা দলের শীর্ষস্থানে চলে যাবে, সেটা আমি সমর্থন করি না। কিন্তু কোনো স্ত্রী বা কোনো কন্যা বা কোনো ছেলে যদি পথ পরিক্রমায় নিজস্ব যোগ্যতায় ধীরে ধীরে পদ বেয়ে উপরে উঠে, সেটাকে সমর্থন করব না কেন? বিএনপির নেতা তারেক রহমান বাংলাদেশে আসার পর থেকে তারেক রহমানের মেয়ে জায়মা রহমান কি খেলো, তার বিড়াল কি করে, এইসব নিয়ে বাড়াবাড়ি করা শুরু করেছিল অনেক বিএনপির নেতাকর্মীরাই, এবং সেটার বিরোধিতা করেছিলাম আমি। কারণ আমি মনে করি যে কোনো দেশই যদি গণতান্ত্রিক দাবি করে, সেটা রাজা বাদশার দেশ হতে পারে না, যে রাজকন্যা রাজপুত্র তারা দেশ শাসন করবে, আমরা সেটা গ্রহণ করতে পারি না। কিন্তু আপনাদেরকে ভুলে চলবে না যে বিএনপির ভেতরেও অনেক এই তারেকের ভাষাতে গুপ্ত আছে। তারা বিএনপিকে স্যাবোটাজ করতে চাচ্ছে। যেমন ধরুন, নকিব মোহাম্মদ নসরুল্লাহর কথা আপনাদেরকে বহুবার বলেছি। সে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যে আমার ক্লাস ফ্রেন্ড ছিল। সে শিবির করতো সারা জীবন, এরপরে ছাত্রদল সেজে বিএনপি সেটা নিয়ে, তারপরে পথ পরিক্রমায় সে এখন ভাইস চ্যান্সেলর ইসলামিক বিশ্ববিদ্যালয়, এবং তার এই জামাতি ভাবধারা ফিরে এসে এখন সে সেখানে বিএনপির ভেতরে অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব লাগানোর পরিকল্পনায় ন্যস্ত আছে। এটা হচ্ছে জামাতের পরিকল্পনা, সবসময় ভিতর থেকে ঢুকে সেটাকে ক্ষতি করা। তাই অনেক বিএনপির নেতা কর্মীরা এই ব্যাপারে যেন সাবধান থাকে যে কারা গোপনে জামাতের উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, অতিরিক্ত পদলেহন করে যাচ্ছে। অতিরিক্ত পদলেহনের বিরুদ্ধে তারেক রহমান বেশ কথাবার্তা বলেছেন যে তাকে অতিরিক্ত যাকে বলে পদলেহন দেখিয়ে অতিরিক্ত চামচামি যাতে না দেখানো হয়, কিন্তু সেটা রোখা যাচ্ছে না। দেখেন, আপনারা যদি প্রধানমন্ত্রীকে রাজা বানিয়ে দেন, তাহলে অবধারিতভাবে যে কোনো মানুষের অধিকারের সংগ্রামে আলটিমেটলি তার পতন হবে। শেখ হাসিনাও এই ভুলটি করেছিলেন। শেখ হাসিনাকে গঠনমূলক সমালোচনা তার চারপাশে মানুষ করতো না বলেই শেষ পর্যন্ত শেখ হাসিনা তার চামচা এবং পদলেহনকারীদের দ্বারাই ওনার পতন হয়েছে, ওনার শাসনের পতন হয়েছে। এই ভুলটা যেন বিএনপি না করে, এটা হচ্ছে প্রথম বিএনপির প্রতি উপদেশ। এখন আসুন, যারা এই কাজটি করছে, অর্থাৎ জাইমাকে নিয়ে জঘন্য প্রচারণায় নেমেছে, ব্যক্তিগত চরিত্র হন, কারা ব্যক্তিগত চরিত্র আক্রমণ করে তার ক্যারেক্টার, তাকে চোর বানানো, তাকে বদমাশ বানানো এবং শেষ পর্যন্ত তাকে চরিত্রহীন বলে নাস্তিক কাফের ঠাউরে তাকে হয়রানি করার কাজটি করে। আপনারা যে কোনো গোষ্ঠীর কথাই বলেন না কেন, এর মূলে রয়ে যায় জামাতের শিবিরের বট বাহিনী। তারা এর পেছনে কাজ করেই। এই অনলাইনের বট বাহিনী তৈরি করা হয়েছে গত প্রায় রাউন্ড অ্যাবাউট 13-14 বছর ধরে। এই বট বাহিনী আমাকেও হয়রানি করেছিল, এখনও করে মাঝে মাঝে, এবং এই বট বাহিনী এখন লেগেছে জায়মার বিরুদ্ধে। দেখবেন শিবিরের নেতা মাঝে মাঝে কথা বলে, অন্যান্য দলের কিছু কিছু চ্যাংরারাও কথা বলে। তারা টার্গেট করে একে। কেন? কারণ চরিত্র হনন করে আলটিমেট টার্গেট হচ্ছে বিএনপি সরকারের ক্ষতি করা। তাহলে এর থেকে উপায় কি? ধরে মার দেওয়া? না, ধরে মার দিলে তারা বলবে এই ফ্যাসিস্ট এসে গেছে, এটা তারা প্রচার করতে চায়। তারা চায় মারুক, মার খাক। তারা যদি মার খায়, ধরেন ছাত্র দলের নেতারা ছাত্র শিবিরের উপরে এই কারণে চড়াও হলো, এবং তারা এটা চাচ্ছে। তারা চায় যে আমরা ভুক্তভোগী, আমরা মার খেয়েছি, দেখেন তারেকের পরিবারের বিরুদ্ধে কথা বলে আমাদেরকে পেটায়, আমাদেরকে দাঁত ফেলে দেয়, এগুলি বলে তারা মানসিকভাবে বিএনপি নেতাদেরকে পর্যদস্ত করতে চায় এবং সম্মুখে প্রমাণ করতে চায় নিজেদেরকে যে আমরা দেখেন ভিকটিম, এই দেখেন রাজারানীর শাসন শুরু হয়ে গেছে। তাহলে কী করতে হবে? জামাতের নেতাদেরকে ধরুন, আমি বলবো জামাত শিবিরের নেতাদেরকে ধরুন, মিডিয়াতে ধরুন, বিএনপির মিডিয়া সেল ধরুক, এবং
বিএনপি নেতারা ধরুক এবং সাধারণ মিডিয়ারা ধরুক, ধরে জিজ্ঞাসা করুক এই যে কথাগুলো বলা হচ্ছে এবং প্রিন্ট করে করে দেখান, স্ক্রিনে দেখান, টেলিভিশন স্ক্রিনে, যে এই কথাগুলো বলেছে, এগুলিকে আপনি সমর্থন করেন এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক, পুলিশ বাহিনীকে শক্তিশালী করা হোক, সেনাবাহিনীকে শক্তিশালী করা হোক, ল এনফোর্সমেন্টকে শক্তিশালী করা হোক, সাইবার সিকিউরিটিকে শক্তিশালী করা হোক। এই সাইবার সিকিউরিটির উপরে আমি পড়াশোনা করেছি, তাই আমি জিনিসগুলো জানি যে এইভাবে কীভাবে কাজ করে। তাই এই সাইবার সিকিউরিটি সেলগুলোকে শক্তিশালী করা হোক, কিন্তু মনে রাখতে হবে এটা যেন নিপীড়নের পর্যায়ে না যায়। নিপীড়ন পর্যায়ে গেলে কিন্তু আবার সমস্যা, কিন্তু আগে তাদেরকে এক্সপোজ করতে হবে, এই নেটওয়ার্ককে ধরতে হবে, নেটওয়ার্কের পেছনে কারা এটা বের করতে হবে। এবং এই নেটওয়ার্কের পেছনে দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এর গোড়ার ভিতরে রয়ে গেছে জামাতি বট বাহিনী। তাহলে কী করতে হবে? জামাতের শীর্ষ নেতাদেরকে মিডিয়াতে এনে জিজ্ঞাসা করবেন ডাইরেক্ট। যদি আপনারা রাস্তায় দেখেন নেতাদেরকে, মিডিয়ার কর্মীদেরকে বলবো স্ট্রেট প্রিন্ট করে দেখাবেন যে আপনারা কি এটাকে সমর্থন করেন। তাহলে জামাতের নেতাদেরকে দিয়েই বট বাহিনীদেরকে হিউমিলেট করান জনসম্মুখে, দেখবেন এর প্রতিফল পাবেন। শিবিরের নেতাদেরকে জিজ্ঞেস করেন, এই যে এরকম জঘন্য জায়মাকে চরিত্র হননের একটা যে প্রক্রিয়া, এটা কি আপনারা সমর্থন করেন? ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, একটা প্রিন্ট করে দেখিয়ে জিজ্ঞেস করবেন, দেখেন তারা কী বলবে। তারা নিজেদেরকে দিয়ে নিজেদেরকে তাদেরকে আক্রমণ করান নৈতিকভাবে, দেখবেন এ বট বাহিনী কাবু হতে বাধ্য। এবং সাইবার ফোর্সকে শক্তিশালী করুন, আইনের ভিতরে রেখে জনসম্মুখে তাদেরকে আগে এক্সপোজ করে তারপরে তাদেরকে গারদে ভরেন এবং এই নেটওয়ার্ক ভাঙেন। এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনে এরা যারা লুকিয়ে আছে এদেরকে শিফট আউট করে বের করুন। কিন্তু মনে রাখবেন এটা যেন নিপীড়নের পর্যায়ে না যায়। আইনে সহায়তা নিয়ে, আইন প্রয়োগ করে, জনগণের মতামতকে সাথে নিয়ে তারপরে পদক্ষেপ নিন। দিস ইজ দ্য ওয়ে। কিন্তু আদারওয়াইজ যদি দলীয়ভাবে এটাকে ট্যাকেল করা হয় জায়মাকে, তাহলে সেটাকে শেষ পর্যন্ত তারা ওই রাজারানির আক্রমণ হিসেবে পালিয়ে দিয়ে বিএনপিকে ফ্যাসিস্ট বানানোর চেষ্টা করবে। তারা সাবধান থাকবেন।